এই দেখছেন না বুটের বাক্স লইয়া দৌড় দিয়ালায়, দিনের বুট নাউজুবিল্লাহ কোন না কেন, দিনের বুট রাইতে। এরপরে দেখেন কি কারবার, দেখেন এই বাংলাদেশের মানুষ, আমার এত কষ্ট লাগে। এই বাংলাদেশের মানুষ একসাথে আমরা চললাম, ফিরলাম, খাইলাম, তারা এতদিন ক্ষমতায় ছিল, কেউ তাদেরকে বলে নাই। এমনে কাম করছে, এমনে কাম করছে, ক্ষমতা গেছে, ওমা ঘুমের তুইটা দিয়ে হেবাড়া নাই। খেয়াল করে দেখছে কেউ কিন্তু কইছে না। আপনার লগের যে ঘর, আপনি কি কেউ কইছেন যাইতো ইন্ডিয়া যাইতো কইছে? উনিও কইছেন, আমিও কইছি না, সত্য। কিন্তু ঘুমের তুইটা দিয়ে অনেকে নাই। নাউজুবিল্লাহ কোনটা কেন, কেউ বলে নাই। এই সমাজেরও তো তারা মানুষ, এই সমাজেই তাদের জন্ম হয়েছে, খতিয়ানে তাদের নাম আছে, তারা বিএস সিএস আর আছে, ও নাম আছে, তারা বাংলাদেশের নাগরিক ছিল, আছে এখনো। কিন্তু দেখা গেল যে তারা হুট করে চলে গেল। আচ্ছা গেল কেন, গেল কেন? এটা যদি জিগান তাইলে আমি এই কথাটা কন লাগে, এটা কি কইলি তা? এই কথাটা হইলো এইটা, গ্রামও যে মার্ডার করছে, যেই তারা মার্ডার করছে সোহালিউডটা দেখে তারা নাই, তারা নাই কেড়ে, তারা জানে আমরা যেই কাম করছি সোহালিউডটা ফাইলে কারবার গড়াইলেইব, ঠিক কিনা কন? তো তারা কেউ কোনো কইছে না, ওই তোমরা সকাল আগারা ওর আগে গ্রাম ছাড়ো, এই কথা কোনো আপনারা কইছেন না। কিন্তু তারা তো মার্ডার কেসের আসামি, ওখান মার্ডার করে সেটা চিন্তা করছে যেই কাম আমরা করছি সোহালিউডটা যদি পায়, ফিটা যেটা মাটি ছড়বো এটা তুল্লা দিব, ঠিক কিনা কন? তো সহজ হিসাব। তো তারারে না কোনের পরেও গেল কাকে রে, কয় তারা চিন্তা করে 17 বছর লাগিয়ে যেই কারবার করছি যদি পায় তাইলে খবর আছে, লিখে তারা গেছে গা। এটা কোনো কেউ কন লাগছে না, ডর, মনের ডর, সাংঘাতিক ডর তারা। আচ্ছা এবার চিন্তা করেছেন, আমি মাঝে মাঝে চিন্তা করি, একটা মানুষ 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত পায়, কয়দিন ক্ষমতা পাইয়া এইরকম কাম করার কারণে কেউ কোনের আগে যে তারা ভাগ্যা জায়গাও লাগে। আমরাও যারা 70 বছরের হায়াতের জিন্দিগিতে মন্ডায় যা ধরে তা করতে আসি, তারার অবস্থাটা কবরে গেলে কিরকম হইব, কি ফিডাটা শুরু হইব। দুনিয়াতে কুদ্দুর কিতা করছে, তার লেগে যদি দেশ সাইডা জায়গাও লাগে। এবার চিন্তা করেন, আমরা যারা মন মতো জিন্দিগি করতে আসি, যা মনে ধরে তাই করতে আসি, আল্লাহর জমিনও থাইক্যা, আল্লাহর আকাশের নিচে থাইক্যা, আল্লাহর বাতাসতে অক্সিজেন নিয়া, আল্লাহর ডাবের শরবত খাইয়া, আল্লাহর নদীর মাছ খাইয়া, আল্লাহর জমিনের ফসল খাইয়া, সব আল্লাহর, সব কার? সব খাইলাম, সব ভোগ করলাম, সব নিলাম। একটা মিনিটের জন্য এখন যদি এই মাঠের বাতাসটার ভিতরে অক্সিজেন বন্ধ করে দেয়, আমি থেকে আপনারা, আমরা কি কেউ বাঁচবো? কথা কন, বাঁচবো কেউ? আমরা সবাই মরে যাব, আমরা একজনও থাকবো না, সবাই মরে যাবো, লাশ হয়ে যাবে। হ্যাঁ তারা বাইর চিন্তা করবো কি, তারা গেল দি মাহফিল আইয়া না দি, তারা দৌড়াই আইয়া সেটা বেরিয়েতে দেখবো বেড়ায় সব ফইরা রইছে, অক্সিজেন বন্ধ হইয়া গেছে। ভাই ও এবার একটু চিন্তা করেন, বিবেকটারে খাড়াইয়েন, একটা মিনিটের লাগিয়া বাতাসের অক্সিজেনটা বন্ধ করলে আমরা সবাই এখানে পড়ে যাব, আমিও পড়ে যাব, আপনারাও পড়ে যাবেন, একজনও আমরা বাঁচবো না। চিন্তা করে দেখেন তো, কই নারিকেল গাছের গোড়া আর কই নারিকেল গাছের মাথা, হ্যাঁ কেড়াই নিয়া ওই নারিকেল গাছের মাথায় ডাব বানাইয়া, ডাবের ভিতরে আবার সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করে দেখেছেন, চিন্তা করে দেখেছেন? আপনি 10 কেজি ধানের হালি ফালাইছেন, এই হালিগুলো এক জায়গাতে তুল্লা নিয়ে 10 কানি ক্ষেত লাগাইছেন, এই 10 কেজি ধানের কারণে আপনি কয় সমুন ধান আপনি পাইছেন? আপনি চিন্তা করছেন? শুধু একটা ফোনা পুকুরের ভিতরে ফালাইছেন, বছরটা ঘুরতে পারছে না, আপনি 2 কেজি 1.5 কেজি কাতলা মাছ, ফাঙ্গাস মাছ আপনি উড়াইয়া খাইতে আছেন। আপনি চিন্তা করছেন? বাক্সের ভিতরে বইরা ছোটো ছোটো মুরগির বাচ্চা গাড়ি দিয়ে না রাখছে, 1.5-2 মাস ঘুরতে পারছে না, আপনি দেখেন যে 1.5 কেজি 2 কেজি আপনি জব করে খাইতে আছেন। আপনি কি একবারও চিন্তা করে দেখছেন আল্লাহ আপনার কি না দিছে? আপনি একটা জিনিস কনছেন যে এইটা আমার আল্লাহ দেয় নাই, এই আল্লাহর বান্দা আপনি, আল্লাহর নিয়ামত আপনি খাইতেছেন, আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আপনি থাকতেছেন, এরপরে আল্লাহর নাফরমানি করেন, কেমনে কল যায়? মানে কেমনে কল যায়? মানে আল্লাহ তো কিচ্ছু চায় নাই। আল্লাহকে বান্দা রে, ও বান্দা সব খা, এটি তো তোর লাগিয়ে বানাইছি, তোর লাগিয়ে তো বানাইছি, আমি কি খাই? আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার তো আমার ফলামাইয়াও নাই, আমিও কেউ একটু হইছি না, অর্থাৎ আমার আব্বাও নাই আম্মাও নাই, আমার ঘরও আবার জিফুত নাই। হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে কিচ্ছু সাউন্ড লাগে না। তোমরা তো মুখাপেক্ষী, তুমি যত কোটি কোটি টাকার মালিক হও, তোমার নিজের চুলে তো তুমি নিজে কাটতে পারো না। কেন? একবার আর করে মনে করেন 100 কোটি টাকার মালিক, এখন এবার সেলুনের ভিতরে যাওন লাগে নিচুল কাটনের লেগিয়া। কথা কন্যা ঘুমাই গেছেন কি আপনারা? 100 কোটি টাকার যে মালিক, হেবারাও তো সেলুনও যাওন লাগে, এবারও তো আবার মাছ ব্যাপারীর কাছে মাছ কিনতে যাওন লাগে, এবারে নিজে তো চাউল কিনে না খায়, তাইলে এবারও তো মুখাপেক্ষী। এবারে যত বেড়াগিরি দেহাক, এবারে আমরা তো দরাত, ঠিক কিনা কর? এবারে চুল কাটুনারা তো দরাত, গাল কামাইনারা তো দরাত, এবারে সব আপনার কাপড় বানাইনারা তো দরাত, মাছ কিনের জায়গার দরাত। তাইলে এত কিছু আল্লাহ যদি কারো কাছে ধরায় না, এরপরও আল্লাহ কয় সব তোমার, খাও, যা মন চায় খাও, যেমনে মন চায় হাঁটো, যেমনে মন চায় বাতাস খাও, যেমনে মন চায় নারিকেল গাছের ডাবের পানি খাও, সব আমি তোমারই দিছি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আসলেও লম্বা সময় কথা বলবো না, আর লম্বা সময় কথার দরকারও নাই। তরকারি যদি ভালো হয় তাহলে 15-20টা বিছাইরা লাভ কি? একটা দিয়ে দেখবেন যে খানা একটা অরুরি ডাক দিয়া রয়েছে, খানা চলতে আছে, বাতের ডাক তোলাত গেছে গা, তরকারিটা ভালো হইলে। আর খারাপ হইলে যদি 15টাও দেয় তাহলে তো আর মজা হয় না। তা আল্লাহ যেন এই এক তরকারির ভিতরে একটু ভালো করে খাওয়ান যায়, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি আপনাদের এলাকায় অনেকে এসেছি, কিন্তু মাহফিল উপলক্ষে আসা হয়েছে কম। আমি এসেছি আমার বুড়িদের বাড়িতে মাসিক মাহফিলে, তারপরে কাছাকাছি কোথাও আমতলী বাজারের পশ্চিম পাশে আরেকটা গ্রামে আসছিলাম গত বছর। হ্যাঁ, আমতলী আবদুল্লাপুর। উনি আনছিল ওনার মাদ্রাসায়, উনি যে আনছিল এটা কনের লেগে উনি আইয়া বইয়া রয়েছে। হ্যাঁ, উনি এটা কইতো বিল্লা কোন সময় ধরে ধুম ধরে বইয়া রয়েছে। আমার কথা দিয়ে কয় না, কইছি আপনার কথা কইছি। হ্যাঁ, আপনারা যারা দাঁড়াই রয়েছেন, আমি আবার কেউ দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই যাইতে ইচ্ছা করে। এটা আমার একটা রোগের মতো, আমি ডাক্তারের লগে আলাপ করছি, কই এটা যাইতো না আপনার, এটা সবাই বইলে আপনার এই রোগ ভালো হইব, এছাড়া আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। তা আমার ডাইনে বামে যারা আছেন দয়া করে একটু বসে পড়লে মন দিয়ে আমরা কথা শুনতে পারবো। সামনে দিয়েও কাপড় দেওয়া হয়েছে, এই পাশেও প্রয়োজনে যে কাপড়টা দিক দিয়ে খুলছেন এটা খুইলে এই পাশে বিছাই দেন, তাইলে লোকজন বসতে পারবে। একটু কর্তৃপক্ষ একটু সহযোগিতা করেন। আর তারা তো মনে করছে আপনারা এত লোক আইতেন না, এত যে আইয়া পড়বেন এটাও তারা বুঝছে না। তারা আরও শুরু করে আয়োজন করছিল। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে, এগুলোতে এইভাবে রেকর্ড হয় না, দয়া করে এটা বন্ধ করে আমার দিকে খেয়াল করে একটু শুনেন। নামাও, মোবাইলটা নামাও। ওই যে একজন ফ্ল্যাশ লাইট দিয়ে রাখছেন, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি শুনে শেষ করে ফেলতে পারবেন, এটার সম্ভাবনা কম। কারণ হয়তো 35 বছর ধরে ওয়াজ করি, সবগুলো ইউটিউবে রেকর্ড করা আছে, টাইম টু টাইম ওরা ছাড়তেছে। অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ ইউটিউবে ঢুকছে। অনেক সময় আমার ওয়াজ আমি শুনলেই মনে মনে চিন্তা করি এটাকে আমি কইছিলাম, এটা আমারে মনে নাই। এটা পরে বুঝছি যে হ্যাঁ আমি যেহেতু এটা কইছিলাম। বসবেন না? না, একটু বসতে হবে, কথা বলা যাবে না। বাচ্চাটা তো বিরক্ত করতেছে, একটু প্রতিবন্ধী, তার একটু চুপ করাই দিয়ে, তুমি কথা বলবা না, এটাই তোমার শেষ কথা। হ্যাঁ, ওকে ফাইন, একটু বসেন। এই যে আপনারা বসেন, এখান থেকে সরেন, সামনে থেকে এদিক দিয়ে বসেন। যে একটু বসে পড়তে হবে, একটু খালি করে দেন, তাইলে আমি কথা বলতে আপনাদের জন্য সহজ হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদেরকে কবুল করে। এদিকে এদিকে মনোযোগ, ওইদিকে দরকার নাই আর। ওরা দাঁড়ায়, আমি তো বলছি বসার জন্য, আর কর্তৃপক্ষ আছেন, আপনার কথা শুনেন নাই। এখানে কি আপনি বসতে পারবেন? এই যে এই ছেলে, এখানে বসে থাকা যাবে? একটা লোকের দিকে থাকেন না, আপনি শোনেন একটু, হুজুর একটু বসাই দেন। আরে এই যে ওয়ালটা ধাক্কাই আপনি কি করতে আছেন? এটা ফুরান ওয়াল, এটা কই আসিল কই নিচে দেখো ধাক্কাই। তারা নামা। এই তো মাশাআল্লাহ, তো পরিবেশ হয়ে গেছে। মাইকটা একটু ঠিক করো, মাইকটা একটু ঠিক করো। এই মাইকম্যান একটু ঠিক করো, একটু কমাই দাও, হালকা হালকা একটু কমাই দাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলা, আপনারা কারা এটা একটু শুনেন আগে। এখানে যারা আসছেন মাহফিলে, আপনারা কারা? আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? ডাইনে বামে এদিক সেদিক তাকাবেন না, কথা বলবেন না, বেয়াদবি করা পছন্দ করি না আমি। এই ছেলে, শুধু আমার দিকে মনোযোগ দিয়ে শুনেন। যেহেতু এত কষ্ট করে আসছেন, দুই একটা কথা শুনে নিয়ে যান। একদিক সেদিক তাকাইলেন, কথা বললেন, এটা করা যাবে না। এটা একটু খুব গভীর মনোযোগ। মানুষের মনোযোগ, নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে যায়। আপনি যখন আমার দিকে তাকাই থাকবেন, তখন আমার কথাগুলো আপনার বুঝতে সহজ হবে। কারণ কেউ ট্রাক্টরের দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করছে, এরকম জীবন হইছে না। রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করে 3 চাক্কার উপরে রেখে রইছে কেমনে। ট্রাক্টর লইয়া চিন্তা করে সামনের চাক্কা দিয়ে তো বড় গেড়ে, এটি এমনি যার যেটা দেখেই রে। তো আমারে যখন দেখবেন, তখন আমার কথাগুলো শুনতে বুঝতে আপনাদের জন্য সহজ হবে। গভীর মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন বলেন। আল্লাহ কি বলছেন আপনাদের ব্যাপারে? ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা দিন মানার জন্য, ইসলাম মানার জন্য চেষ্টা করে। তা আমরা চেষ্টা করি নাকি করি না? যেহেতু আমরা মাহফিল শোনার জন্য আসছি, তাইলে কেমনে ইসলাম মানতে হয়, বুঝতে হয়, ইসলামের পথে চলতে হয়, এটার জন্যই তো আমরা এখানে আসছি। এই যেহেতু, তাইলে আমরা ওই দলের ভিতরে পড়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের ওই আয়াতের ভিতরে পড়ে গেছি, যারা চেষ্টা করে, তাইলে আমরা চেষ্টা করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি কয় তাদের ব্যাপারে? কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কয় আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, গভীর মনোযোগ, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে। আপনি যদি এখন ঢাকা যেতে চান, আপনার অনেকগুলা রাস্তা আছে। আপনি সিলেট গেলে বিমানে যাইতে পারবেন, চান্দরা হাই স্কুল মাঠ থেকে হেলিকপ্টারে যাইতে পারবেন, আপনি বাসে যাইতে পারবেন, নবীনগর গিয়া অথবা আশুগঞ্জ গিয়া লঞ্চে যাইতে পারবেন। তাইলে দেখেন আপনার কতগুলা রাস্তা। অথবা বাই রুডে বাস অথবা আপনার মাইক্রো প্রাইভেট কারে যেতে পারবেন। তাইলে বিমানে যাওয়া যায়, হেলিকপ্টারে যাওয়া যায়, জাহাজে যাওয়া যায়, মাইক্রোতে যাওয়া যায়। আবার ব্রাহ্মণবাড়িয়াতে গেলে রেল স্টেশনে রেলগাড়িতেও যেতে পারবেন। তাইলে আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার জান্নাতে যেতে চায়, আমাকে পেতে চায়, দিন বুঝতে চায়, দিনের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, যতগুলা আকাশপথ, স্থলপথ, পানিপথ, যত রাস্তা আছে, রেলপথ, সবগুলা রাস্তা আমি আল্লাহ আমার বান্দার জন্য সহজ করে দে। চিন্তা করে দেখেছেন? আপনারা যারা এখানে আছেন, আপনারা জান্নাতে যেতে চান না? এটার সময়ও দুম ধরে থাকবেন, আর কথা কইবেন কবে? জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কিছু কিছু যাইতে চাই, কিছু কিছু যাইতে চায় না। তাই আব্বাই গেলে তো আমার এমনি লইয়া রেখে থাকি। সবাই বলবেন এটা, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চান। আপনি সবাই হাত তুলতে বললো, আপনার হাতের সমস্যা কি? সবাই আমরা জান্নাতে যেতে চাই? সবাই কোন আমিন। আরে গেলে যাবেন, না গেলে নাই, চাইতে সমস্যা কি? আপনারা চিন্তা করতে আছেন যেই কাম করি, নিলে না নিলে নেক, না নিলে নাই, চাইয়াল
জান্নাতে যেতে চাই নাকি চাই না? আল্লাহ কয় যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য, এই যে আপনারা চাওয়ার জন্য আসছেন, এই জন্য আল্লাহ আপনার জন্য সকল রাস্তা, যেই পথে আপনি যেতে চান সকল রাস্তা আপনার জন্য সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বিমানে গেলে পট করে চলে যাবেন, বিমান ডিলে করবে না। লঞ্চে যাবেন, কোনো নষ্ট মষ্ট নাই। রেলগাড়িতে যাবেন, ক্রসিংয়ে বসাই রেখে টাইম দেবে না। বাসে যাবেন, আশুগুজ গিয়ে আপনার জ্যামে ফালাই রাখবে না। তাইলে আল্লাহ সহজ করে নিয়ে যাবেন। তাইলে আমরা না কোথায় যেতে চাই? আর আল্লাহর ওয়াদা হলো যারা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে আমি তাদের যাওয়ার পথটাকে যতগুলো একটা না যেই পথেই তারা যেতে চায় সবগুলা পথ আমি তাদের জন্য সহজ করে দেই। এটা আল্লাহর ওয়াদা। তাইলে আমরা জান্নাতে যেতে চাই, আর এই হিসাবে আমাদের জন্য আল্লাহ পথ সহজ করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। তাইলে আমাদের জান্নাতে যাওয়া কি কঠিন হলো না সহজ হলো? সহজ। আমরা জান্নাতে যাওয়া সহজ। কই যে হুজুর যাই না দি, যাইবেন কেমন? আপনি বললে না যাইতে? আপনি যেতা থাকলে জান্নাতও গেলে আপনি কি করেন না না করেন, এমনিও তো আপনি যা করেন হৃদয় কই আলাপ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায়। আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায়। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا مولانا لا إله إلا الله এই পাশে দাঁড়ার কাপড়টা খুলে দেন, এটাও খুলে দেন, এটাও খুলে দেন, তাহলে মানুষ একটু আরাম পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে বিছানা নাই, সামনে আর বিছানা নাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সাতগাঁও গ্রামের দিন প্রিয় মুসলিমদের উদ্যোগে, মাশাআল্লাহ অনেক সুন্দর হেডিং হয়েছে, ও সকল কবরবাসীর মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 29 জুন রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আকাশে যখন মেঘের ঘনঘটা, বাংলাদেশের অনেক জায়গায় এখনও যখন বৃষ্টি হচ্ছে, এবং আমি কক্সবাজার থেকে আসার পথে দেখেছি অনেক জায়গায়, কুমিল্লা 14 গ্রাম পর্যন্ত আমি বৃষ্টি দেখেছি, এরপর থেকে বৃষ্টি কম নাই, কিন্তু আকাশে মেঘের ঘনঘটা, যিনি আমাদেরকে এই মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায়, যিনি মেঘ মুক্ত আকাশ যদিও দেননি কিন্তু বৃষ্টি মুক্ত রাত, যিনি আমাদেরকে এই বাদলার দিনে বৃষ্টির দিন উপহার দিয়েছেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মৌলানা কামরুজ্জামান সিদ্দিকী সাহেব, সহসভাপতি জনাব আলহাজ মুবারক সাহেব, জনাব আলেফ খান, আজকের প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা আব্দুল মতিন সাহেব, বিশেষ বক্তাবৃন্দ যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, তিনি আমার এই অনাকাঙ্ক্ষিত দেরির কারণে লম্বা সময় তিনি কথা বলেছেন, অনেক ক্লান্ত হয়ে গেছেন, তিনি অনেক লম্বা সময় কথা বলেছেন। আল্লাহ ওনাকে আমার এই সময়টুকুন ধরে রাখার জন্যে আল্লাহ যেন ওনাকে এর বিনিময় কিয়ামতের ময়দানে দান করেন, কষ্ট লাঘব করে দিয়ে যা আল্লাহ যেন ওনাকে দান করে দেন। আজকের আয়োজনে অনেক দাওয়াতি মেহমান বৃন্দ আছেন, মাওলানা মনিরুল ইসলাম সাহেব, সৈয়দ আশরাফুর রহমান, আর অনেক ওলামায়ে কেরাম মাশাআল্লাহ। প্রধান মেহমান মাওলানা মোবারক হুসাইন, আমার পূর্বে যিনি কথা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক, এবং কথা বলেছেন আপনাদের এলাকারই সন্তান, বাংলাদেশ জামাত ইসলামীর এখানকার যিনি সদর এবং বিজয়নগর আসন থেকে যিনি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী যাকে ঘোষণা করা হয়েছে, জনাব মোহাম্মদ জুনায়েদ হাসান সাহেব, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান,
ওলামায়ে কেরাম এবং এই এলাকায় আমার দরবারের অনেক ভক্ত মুরিদারা আছেন যারা ছুটে ছুটে চলে এসেছেন, বিশেষ করে হুসেনপুর, আমতলী, পাইকপাড়া, চান্দরা, বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন। উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাধারণত এত রাতে কোথাও মাহফিলে উঠি না। আমার বাদ এসা পোস্টারও লেখা ছিল, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত দেরি, মোবারক ভাই বলেছেন কেন আমার দেরি হয়েছে। আমি সেই 11:15টায় কক্সবাজার থেকে রওনা করেছি তাড়াতাড়ি করে আসার জন্য। আমার সাথে যারা ছিল ওনাদেরকে বাদ দিয়ে আমি চলে এসেছি মাহফিলটা ধরার জন্য। ওদিকেও দেরি, আপনাদের গঙ্গাসাগরের ওই পাশে একটা ব্রিজ ভাঙ্গা, তা আমি আইসা দেখি যে রাস্তা বন্ধ। আমি তো একেবারে চমকাইয়ে উঠছি, তারপরে ভিতর দিয়ে ঘুইরা তারপরে আবার আশা লাগছে। তো দেরির উপরে দেরি আর কি। তো এই জন্য আমি সত্যিকার অর্থে আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যে আমার কথা শোনার জন্য, দিনের আলোচনা শোনার জন্য এত লম্বা সময় আপনারা বসেছিলেন। এতক্ষণে আমার মাইক ছেড়ে দেওয়ার কথা, আর শুরুই হলো এখন। যাই হোক, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে যেন কিছু কথা বলা যায়। রাজি আছেন তো? না মানে কমে তো রাজি। আমি তো আপনারা বলবেন যে না দেরি হইছে, আরো দেরি হোক। আপনারা যত তাহলে বোঝা গেল আপনারা বিরক্ত হইয়া রয়েছেন যে সাইরা দিলে বাচ্চা যায় নাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক, সবাই পড়ি আমিন।